আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। পাসপোর্ট মালুমাত কিভাবে করবেন? প্রিয় প্রবাসী ভাইরা, বিশেষ করে যারা সৌদি আরবে আছেন, আপনারা জানেন 5 বছর পর বা 10 বছর পর পর পাসপোর্ট মালুমাত করতে হয়। এখন আপনি ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে আপনার মোবাইল থেকেই আপনি আপনার পাসপোর্ট মালুমাত করতে পারবেন। অনলি 69 রিয়াল পেমেন্ট করে কোনো মক্তবে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি এ টু জেড জানতে পারবেন। প্রথমে আপনি আপনার অ্যাপসেটটাকে লগ ইন করে নেবেন। তবে আমরা নর্মালি যে অ্যাপসটা ব্যবহার করি এখান থেকে না, আপনি মোবাইলে থাকা যে কোনো ব্রাউজার থেকে আপনার অ্যাপসেটটাকে লগ ইন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার থেকে অ্যাপসেটটাকে লগ ইন করতেছি। ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন এবং সার্চ বারে লিখবেন অ্যাপসের লগইন, এরপরে সার্চ করে দিবেন। এখানে প্রথমেই যে লিঙ্কটা শো করবে লেখা আছে অ্যাপসের, এখানে ক্লিক করবেন। এরপর আপনি আপনার ইউজার এবং পাসওয়ার্ড অর্থাৎ আপনার আকামা এবং অ্যাপসের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এরপর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিলেই আপনার অ্যাপসেটটা লগ ইন হয়ে যাবে। এখানে উপরে বাম পাশে লেখা আছে মাই সার্ভিস, এখানে ক্লিক করবেন। সিরিয়ালে 3 নম্বরে লেখা আছে পাসপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে সিরিয়ালে 5 নম্বরে লেখা আছে রেসিডেন্ট সার্ভিস, এখানে ক্লিক করবেন। এখানে আপনার ছবি, আপনার নাম এবং আপনার ইকামা নাম্বার চলে আসবে। স্ক্রল করে কিছুটা নিচে যাবেন, লেখা দেখতে পাবেন আপডেট রেসিডেন্ট পাসপোর্ট ইনফরমেশন। এর নিচে লেখা আছে স্টার্ট সার্ভিস, এখানে ক্লিক করে দিবেন। এই পেজেও আপনার ছবি, আপনার নাম, আপনার ইকামা নাম্বার এবং এর নিচে বর্তমান যে আপনার পাসপোর্ট রানিং যে পাসপোর্টটা আছে এই পাসপোর্ট নাম্বারটাও শো করবে। একটু নিচেই আপনাকে কিছু দিক নির্দেশনা দেখানো হচ্ছে। পাসপোর্টের ছবিটা অবশ্যই প্রথম পৃষ্ঠার ছবি হতে হবে এবং ক্লিয়ার ছবি হতে হবে। আপনি যে ছবিটা উঠাবেন অবশ্যই সেটা সোজা হতে হবে এবং পাসপোর্টের প্রথম পৃষ্ঠার একেবারে নিচের দিকের যে 2টা লাইন আছে অবশ্যই এই 2টা লাইন একেবারে ক্লিয়ার হতে হবে। বিষয়গুলো মাথায় রেখে আপনি আগেই পাসপোর্টের প্রথম পৃষ্ঠার ছবিটা উঠিয়ে রাখবেন। এখানে একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করে রাখি। পাসপোর্ট মালুমাত করার সময় পাসপোর্টের প্রথম পৃষ্ঠার ছবিটা দেওয়ার পর যদি ছবিটা অ্যাকসেপ্ট না করে, ওই ক্ষেত্রে পাসপোর্টের প্রথম পৃষ্ঠার নিচের অংশটুকু দিলেও ছবিটা অ্যাকসেপ্ট করে নিয়ে যাবে এবং আপনার পাসপোর্ট মালুমাত হয়ে যাবে। স্ক্রিনে আমি দেখিয়ে দিতেছি পাসপোর্টের প্রথম পৃষ্ঠার নিচের অংশ বলতে আমি কোন অংশটুকু বুঝিয়েছি। এখন আমরা পাসপোর্টের প্রথম পৃষ্ঠার ছবিটাকে আপলোড করব। মাঝখানে তীর চিহ্নওয়ালা যে ঘরটা আছে এই ঘরে আমরা ক্লিক করব। এরপর গ্যালারি থেকে আমরা যেই ছবিটা এখানে আপলোড করব সেই ছবিটার উপর ক্লিক করব। যদি অ্যাপস থেকে আপনার ছবিটা নিয়ে নেয় তাহলে নিচের দিকে আপনার ছবি দেওয়া যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো নিচে চলে আসবে। আপনি এগুলো দেখে নেবেন তথ্যগুলো ঠিক আছে কিনা। একটু নিচে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। উপরে লেখা আছে নিউ পাসপোর্ট ইস্যু ডেট, এর নিচের ঘরে ডান পাশে একটা ক্যালেন্ডারের ছবি আছে, এখানে ক্লিক করে আপনি যেই তারিখে পাসপোর্টটা ইস্যু করেছেন ওই তারিখটা এখানে লিখে দিবেন বা উঠিয়ে দিবেন। আপনার পাসপোর্টের পৃষ্ঠায় আপনি তারিখগুলো সঠিকভাবে দেখে সঠিক তারিখটাই এখানে দিয়ে দিবেন। এর নিচের ঘরে লেখা আছে কান্ট্রি, এখানে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। এর নিচের ঘরে লেখা আছে সিটি, এখানে ক্লিক করে আপনি যেই সিটি থেকে পাসপোর্টটি ইস্যু করেছেন ওই সিটিটা এখানে উল্লেখ করে দিবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে ঢাকাটাই হয়, তবে এখানে আপনি পাসপোর্টের গায়ে লেখা আছে ইস্যুইং, পাসপোর্ট ইস্যুইং, ওইখানে হতে পারে ঢাকা, হতে পারে ময়মনসিংহ, হতে পারে জামালপুর, হতে পারে রংপুর থাকতে পারে। ওইখানে যে জেলা বা যে বিভাগটি উল্লেখ থাকবে সেই বিভাগ বা সেই জেলাটি এখানে দিয়ে দিবেন এবং এর নিচে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনার পাসপোর্টের ডিটেলটা চলে আসছে, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যুইং ডেট, পাসপোর্ট এক্সপায়ার ডেট, আপনি কোন জায়গা থেকে পাসপোর্টটি ইস্যু করেছেন ডিটেলটা দেখবেন। এর নিচে আপনার কত টাকা লাগবে বা কত রিয়াল লাগবে এটা উল্লেখ করা আছে। 60 রিয়াল লাগবে এবং নিচে 9 রিয়াল বেড, টোটাল 69 রিয়াল। স্ক্রল করে কিছুটা নিচে 2টা খালি ঘর দেখতে পাবেন। এই 2টা খালি ঘরে টিক মার্ক দিয়ে নিচে লেখা আছে আপডেট পাসপোর্ট ইনফরমেশন, এখানে ক্লিক করে দিবেন। পেমেন্ট করার অপশনটি চলে আসছে, একেবারে উপরে লেখা আছে কার্ড নাম্বার, এখানে আপনি আপনার এটিএম কার্ডের উপরে যে নাম্বারগুলো আছে যেটাকে আমরা কার্ড নাম্বার বলি, এখানে কার্ড নাম্বারগুলো দিয়ে দিবেন। এর নিচে লেখা আছে এক্সপায়ারি ডেট,
এটাও কার্ডের উপরের অংশে লেখা থাকে। কার্ডের এক্সপায়ারিটি ডেটটি দিয়ে দিবেন এবং এখানে লেখা আছে সিবিবি। এটা আপনার এটিএম কার্ডের উল্টা পাশে ৩ সংখ্যা বিশিষ্ট একটা নাম্বার আছে। ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এর নিচে আপনি যে কার্ডটি ব্যবহার করতেছেন ওই কার্ডের উপর একটা নাম আছে, যেটা ওই অ্যাকাউন্ট হোল্ডারের নাম। ওই নামটা এখানে দিয়ে দিবেন এবং এর নিচে লেখা আছে পে নাও, এখানে ক্লিক করে দিবেন। যেই মোবাইল নাম্বার দিয়ে এই অ্যাকাউন্টটি পরিচালনা করা হয় ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন এবং নিচে লেখা আছে সাবমিট, এখানে ক্লিক করে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে সাকসেসফুলি, অর্থাৎ আপনার পাসপোর্ট মালুমাত করা হয়ে গেছে। নিচে লেখা আছে এক্সিট, এখানে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। এখন আমরা দেখব আমাদের পাসপোর্টের মালুমাত হয়েছে কিনা বা নতুন পাসপোর্টের নাম্বার শো হচ্ছে কিনা। নর্মালি আমরা যে অ্যাপসটি ব্যবহার করি সেই অ্যাপসে গিয়ে আপনার অ্যাপসটাকে লগ ইন করবেন। অ্যাপসে লগ ইন হওয়ার পর আপনার ছবি এবং পাশে আপনার নাম এখানে ক্লিক করবেন। নিচে লেখা দেখতে পাবেন মাই পাসপোর্ট, এখানে ক্লিক করবেন এবং আপনার নতুন পাসপোর্টের নাম্বার এখানে দেখতে পাবেন।